أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تغفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, অত্র আয়াতে আল্লাহ পাক তার সাথে অন্য কাউকে শরিক না করার জন্য স্পষ্ট যুক্তি প্রকাশ করেছেন। কাফির ও মুশরিকদের লক্ষ্য করে বলেছেন যে, তোমরা কিসের ভিত্তিতে, কোন যুক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর কথা ভুলে থাকো? তোমরা আল্লাহর সাথে বিরোধিতা করছো, অন্য পোষ্য মাবুদ স্বীকার করছো তোমরা কেন? অথচ তিনি যে তোমাদেরকে একমাত্র মাবুদ এবং তোমাদের সৃষ্টিকারী, আর অসংখ্য একটা দলিল প্রমাণ করে দেওয়া হয়েছে। তোমরা কিছুই ছিলে না, দেহ প্রাণ সঞ্চয় করার পূর্বে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমরা ছিলে সম্পূর্ণ মৃত্যু। তিনি তোমাদের প্রাণ দান করেছেন, জীবিত করেছেন। পিতার ঔরসে ও মায়ের গর্ভের মাধ্যমে তোমাদের পৃথিবীতে আনয়ন করা হলো। ভূমিষ্ঠ হওয়ার পর কিছুকাল পৃথিবীতে অবস্থান করবে। তিনি তোমাদের মৃত্যু আবার ঘটাবেন। মৃত্যু পর আবার তিনি আবার হাসরের ময়দানে তোমাদের জীবিত করবেন। হিসাব নিকাশের জন্য আবার তাদের সামনে, আল্লাহর সামনে তোমাদের সমবেত করা হবে। তোমাদের জীবনের উল্লেখিত ব্যবস্থানগুলো কোনো একটা কি তোমাদের নিঃসব ক্ষমতায় কিংবা তোমাদের দেবদেবীর সহায়তায় ঘটতে পারে নাকি? না না, কোনোদিন ঘটতে পারে না। যদি তা না হয় থাকে, তবে তোমরা কৃতজ্ঞতার ন্যায় কেন কি করে তার বিরোধিতা, আল্লাহর সাথে বিরোধিতা করো? সুস্থ বুদ্ধি বিবেকবান প্রতিটি হৃদয় অবশ্যই বিরোধিতা করো কেন? তোমরা এত বুদ্ধি থাকতে তোমরা আল্লাহর সাথে কিরকম করে বিরোধিতা করো? যে আল্লাহ তোমাদেরকে তৈরি করলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তুমি যখন আজরাইল সামনে এসে যাবে, মালাকুল মউত যখন তোমার সামনে এসে যাবে, তখন তুমি যতই চিন্তা করো না কেন, যতই দৌড়দৌড়ি করো না কেন, যে কোনো জায়গায় লুকিয়ে থাকো না কেন, মালাকুল মউতের হাত থেকে কোনোদিন রেহাই পাওয়া না। কারণ আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তোমাদের মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, আবার আল্লাহর কাছেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। কারণ জেনে শুনে সে আল্লাহর সাথে কিভাবে কুফরি করো, জেনে শুনে সে আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো। আল্লাহর সাথে নাফরমানি করা বাদ দাও, এখনো সময় আছে। তওবা করে মহান আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত বন্দেগী করো। আল্লাহ পাক তা সুন্দর করে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, বোঝার জন্য শক্তি দিয়েছেন। কেন আজকে সে সমস্ত কাজ করবে? যে আল্লাহর সাথে কেন বিরোধিতা করবা? আল্লাহর সাথে বিরোধিতা করলে কোনোদিন ভালো হবে না। আল্লাহর সাথে বিরোধিতা করেছিল ফিরআউন, তার কি অবস্থা? আজকেও মমি আকার তাকে শুকনা কাঠ করে রেখে দিয়েছে জাদুঘরের ভিতরে। পৃথিবীর হাজার হাজার মানুষ সেখানে যায় এবং সেই ফিরআউনকে দেখে যে সে আল্লাহর সাথে কিরকম বিরোধিতা করেছিল। বাদশা নমরুদ বিরোধিতা করেছিল, মশার কামড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। ওইগুলো জাহান্নামী, ওরা জাহান্নামে প্রবেশ করবে। কারণ যারা আল্লাহর সাথে কুফরি করবে তারা কোনোদিন টিকতে পারবে না, এবং তার মৌত হবে এমন অবস্থায় ভয়াবহ। দুনিয়া তো কষ্ট, আখিরাতও তাদের জন্য কষ্ট। এই জন্য এখন সময় আছে, আমরা তওবা করে মহান আল্লাহ পাকের দরবারে আমরা সিজদায় মাথা নত করে দেই এবং ৫ ওয়াক্ত নামাজি হয়ে যাই। আমরা নামাজি যখন হয়ে যাব ৫ ওয়াক্ত, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবো, মহান রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে দিবেন।